তাহলে কি 2026-এর রোজার ঈদ, তাহলে 2026-এর রোজার ঈদটাও কি বরবাদ টিমের দখলেই থাকতে চলেছে? বরবাদ 2 নাকি নতুন কোনো গল্প? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বরবাদের এই হিউজ সাকসেস দেখে প্রযোজনা সংস্থা এতটা হ্যাপি, প্রযোজকেরা এতটা আনন্দিত, এতটা খুশি যে তারা কিন্তু অলরেডি নেক্সট প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করে বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরেই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে আরও একটা প্রজেক্ট আসতে পারে। সেটা না হয় দুর্গাপুজোর উইন্ডোটাতে আসবে, না হলে ক্রিসমাসের উইন্ডোটাতে আসবে। হ্যাঁ, তো এইরকমই আপডেট আমার কাছে আছে, যদি ব্যাটে বলে সব কিছু মিলে যায়। এটা তো একটা আপডেট। এই বছরে তারা আরেকবার আসার প্ল্যান করছেন। কিন্তু শ্রদ্ধেয় মালেক আফসারিজি, তিনি তো চলচ্চিত্র অঙ্গনের একজন একদম ভেতরকার একজন মানুষ। তিনি তার রিসেন্ট একটি ভিডিওতে বলেছেন 2026-এর রোজার ঈদ এই উইন্ডোটাও কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারেই ছবি আসবার একটা জোর পরিকল্পনা, এবং আফসারি সাহেব বলছেন তিনি 100% কনফার্ম বলছেন যে এইটাই হবে, এবং সেই ছবি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রডিউস করবে। ডিরেক্টর হিসেবে থাকবেন মেহেদি হাসান হৃদয়। যতটুকু যা আজ পাচ্ছি, যতটুকু যা কথা বলে মাঝে মধ্যে প্রযোজকের সঙ্গে তো কথা হয়, এটা তো ঠিক যে প্রযোজক কনস্ট্যান্ট প্ল্যানিং করছেন যে আরও কী কী বানানো যায়। কারণ দেখুন, একটা বিষয় মাথায় রাখতে হবে, বরবাদের মতন একটা ছবি তারা প্রথম প্রযোজনায় এসেই দর্শককে দিয়ে দিয়েছে। এর পরে যে ছবিটা বানাবেন তারা, সেটা বরবাদের চেয়েও বড় কিছু হতে হবে। তাহলে সেইভাবেই তো প্ল্যান করে বিষয়টা চালাতে হবে, এবং সেই প্ল্যান করেই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এগোচ্ছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ছাড়নেওয়ালা নয়। অনেকেই মনে করেছিল যে যেহেতু প্রথম প্রযোজনায় এলো, মানসিকভাবে এত হ্যাম্পার করব, এত হ্যারাস করব যে তারা আর ছবি বানাবেই না, বানাবার সাহসই পাবে না। কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে মনের এই মনোবলটা দিয়েছে দর্শক। বরবাদকে এই পরিমাণ ভালোবাসা দিয়ে, বরবাদের এই পরিমাণ বক্স অফিস দিয়ে দর্শক বুঝিয়ে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ঠিক যেমন সততা নিয়ে বরবাদের মতন একটা ছবি বানিয়েছে, এইরকম আরও ছবি দর্শক দেখতে চায়। একজন প্রযোজক তার প্রথম ছবিটাতেই যদি লাভবান হন, দেখেন যে এইরকম হিউজ পরিমাণ হিস্ট্রি জেনারেট করছে, রেকর্ড জেনারেট করছে, তারা অবশ্যই নতুন প্রজেক্ট নিয়ে প্ল্যানিং করবেন। কেন নয়? আমি তো মনে করি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন প্রোডাকশন হাউস অবশ্যই বাংলাদেশে দরকার। প্রতি বছর 2টো করে না হলেও 1টা করে ছবি তো অবশ্যই, বড় বাজেটের 1টা করে ছবি দরকার। তোমাদের মনে আছে কিনা জানি না, শাহরিন দিদি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা প্ল্যান করেছি এরকমভাবে যে বছরে আমরা 3টে করে ছবি বানাবো, 2টো ছোট বাজেটের ফিল্ম বানাবো আর একটা বড় বাজেটের ফিল্ম বানাবো। তো সেই বড় বাজেটের ফিল্মটা যেন ঈদে আসে, এইটাই আমাদের চাওয়া থাকবে। কেননা দিনের শেষে গিয়ে এটা একদম সত্যি কথা যে ঈদে একটা সিনেমার ম্যাক্সিমাম বিজনেসটা হয়। আর একজন প্রযোজক যদি বড় বাজেট লগ্নি করবেন একটা ছবিতে, অবশ্যই সেটা ঈদে আসুক না, সেই সময় লোকজনের ছুটি থাকে, তারা এনজয় করে ছবি দেখেন, যেটা এবার ঈদে হলো। আর বাকি যে ছোট যে 2টো প্রজেক্ট হবে সেটা অল্প বাজেটে হোক, কোনো প্রবলেম নেই। তো দেখবার ব্যাপার এটাই যে 2026-এর রোজার ঈদে বরবাদ টিম কি প্ল্যান করছে। আর এটাও অবশ্যই চাইবো বরবাদের পরে ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে যদি ছবি আসে, ডিরেক্টর হিসেবে যদি মেহেদি হাসান হৃদয় থাকেন, তাহলে হিরো হিসেবেও আমাদের মেগাস্টারকেই চাই। ব্যাস, এটাই আমাদের শেষ কথা। কি সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরাও বলো, তোমাদেরও কি এক্স্যাক্টলি আমার মতনই চাওয়া? সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। তো দারুণ একটা ব্যাপার এটা। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অনেক দূর পর্যন্ত যাবে, কেননা তারা অনেক বড় চিন্তাভাবনা নিয়ে এসেছে এই মার্কেটটাতে। আমরা চাইবো যে তারা দারুণ দারুণ ছবি আমাদেরকে উপহার দিক, আর দারুণ ছবি হলে দর্শকও তাদের নিরাশ করবে না, বরবাদ তার প্রমাণ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।